মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সিমের গাছগুলোকে ছিলে নিয়ে আসতে না আসতেই বৃষ্টি এসে গেল। দেখতে পাচ্ছেন আপনারা ভালো বৃষ্টি এসছে। আর ওই সিমগুলোকে নিয়ে এসে আমরা যেগুলো কচি সেগুলো রাখলাম ভর্তার জন্য, আর বাকিগুলো নিয়ে নিলাম রুই মাছ দিয়ে রান্না করবো ইনশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো সিমের বিচি হলো। আমরা এগুলোকে চামড়া ছাড়িয়ে নিলাম। এখন এগুলো সিদ্ধ করব, করে রান্না করব। দেখাচ্ছি কিভাবে করি। দিয়ে দিচ্ছি গরম পানিতে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো। লবণটা আমি পরে অ্যাড করব। সিমের বিচির মধ্যে প্রথমেই লবণ দিয়ে দিলে তাহলে এগুলো ফেটে ফেটে যায় বেশি, আর যদি আপনারা পরে দেন লবণটা তাহলে আর এত সিদ্ধটা হয় না। সিদ্ধ হয় কিন্তু ফেটে ফেটে যায় না। এগুলো সিদ্ধ করা। এখন এটা আমি রুই মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু পানি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেল। দিয়ে দিলাম আলু। গার্ডেন থেকে আলুগুলো উঠিয়ে নিয়ে আসলাম। মশলা কষাতে দিয়ে তারপরে এগুলো আমি গার্ডেন থেকে উঠিয়ে নিয়ে এসেছি তাড়াহুড়ো করে। আমি রান্নাটা করে রেখে হসপিটালের দিকে যাব, যে কারণে তাড়াহুড়ো করছি। এখন দিয়ে দিব ঢাকনা 5 মিনিটের জন্য। এখন দিয়ে দিচ্ছি মাছগুলোকে। 5 মিনিট হয়ে গেছে, তো আমি আগে মাছগুলো দিয়ে নিই। এখন আমি ঢেকে দেবো আরও 5 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো। দিয়ে দিলাম কয়েক পিস টমেটো কুচি করে। এখন এটাকে ঢাকনা দিয়ে দিব আরও 5 মিনিটের জন্য। হয়ে এসছে মোটামুটি। চলে আসলাম এখান থেকে ধনেপাতা উঠিয়ে নেওয়ার জন্য। নিয়ে নিলাম কয়েকটা ধনেপাতা। দিয়ে দিচ্ছি ধনেপাতা। এর মধ্যে দিয়েছি বাদাম। মাশাআল্লাহ যে সুন্দর ফ্লেভার বের হয়েছে। নোয়াখালীতে এই তরকারিকে বলে খাইসারা। আমি তো সিমের বিচি দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না বলি। বছরের উঠানো গার্ডেনের সিমের বিচি, আলু, টমেটো সব গার্ডেনের দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে ফেললাম।